2025 সাল চলে গেল, 16 ডিসেম্বরের ডিসেম্বর মাসটাও চলে গেল, আর নওগাঁতে আমাদের বাণিজ্য মেলাও শেষ হয়ে গেল। কিন্তু আমি ভিডিও এডিট করতে পারলাম না। আসলে এত কাজের প্রেসার আর এত অকেশন যেন শেষই হচ্ছিল না। এই জন্যই ভিডিও এডিট করতে এত অলসতা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। 16 ডিসেম্বরের দিন আমি অনেক সকালবেলা ঢাকা থেকে নওগাঁয় চলে গিয়েছিলাম। আর যাওয়ার পরে মনীষাপুর সাথে একদম হঠাৎ প্ল্যান করলাম যে আমরা বিকালবেলা লাল আর সবুজ শাড়ি পরে একটু বের হব। যেই কথা সেই কাজ, বিকালেই বের হয়েছিলাম। বাট বের হওয়ার পরে কেমন জানি সন্ধ্যা নেমে আসলো। আসলে শীতের দিনগুলোই এমন, সকাল না হতেই রাত হয়ে যায়। শান্তাহারে কিছুক্ষণ সময় না কাটাতেই রাত হয়ে গেল। যেহেতু এই জন্য আমরা ভাবলাম যে আমরা মেলাতে যাই। যেহেতু নওগাঁতে একটা বিশাল বড় বাণিজ্য মেলা হচ্ছে, যদিও এটা বিশাল বড় না, বাট সবার মুখে এটাই শুনেছি। মেলায় ঢোকার পরপরই মনীষাপুর অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তার জন্য মনীষাপু একটা চিকেন ফ্রাই খেয়ে নিল। যদিও আমাকে বলেছিল, বাট আমার চিকেন ফ্রাই এতটা বেশি পছন্দের না, তাই আমি কালাই রুটিতে চলে গেলাম। কালাই রুটির দোকানে যেয়ে দেখলাম নতুন করে কোনো কালাই রুটি বানাচ্ছে না, যেগুলো বানানো ছিল সেগুলো গরম করে দিচ্ছে। এটা দেখেই তো আমার অর্ধেক খাবারের এনার্জিটা চলে গিয়েছিল। বাট দোকানে যেহেতু গিয়েছি, খাবার তো খেতেই হবে, আর আমারও একটু ক্ষুধা লেগেছিল। দুইটা কালাই রুটি দুইজন নিয়ে হাঁসের মাংসটা শেয়ার করে খাচ্ছিলাম। আর এখানে অনেক রকমের ভর্তা ছিল, যেগুলো আমার কাছে ভালো লেগেছে মোটামুটি। বাট হাঁসের মাংস 2 থেকে 3 পিস দিয়েছে, বাট একটাও ভালো কোনো পিস দেয় নাই। যাই হোক, এরপরে আমার একটা ভক্ত বলা যায়, আমার একটা ভালোবাসার পিচ্ছি একটা মানুষ, যে কিনা আমার জন্য ছোট্ট একটা গিফট এনেছিল। তার মা বলল যে সে নাকি টাকা জমিয়ে এই গিফটটা আমার জন্য কিনেছে। এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। এরপর আমি একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে মেলার মধ্যে কি কি দোকান এসেছে। আর আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের কিন্তু কসমেটিক্স এর দোকানগুলোর দিকে বেশি চোখ যায়, চুড়ির দিকে চোখ যায়। এখানে অনেক রকম কালারফুল রেশমি চুড়ি ছিল, এরপরে স্টোনের কিছু চুড়ি ছিল, তারপরে কিছু অ্যান্টিকের চুড়ি ছিল। মেলাতে যে কিছু না কিনলেও মেয়েদের কিন্তু চুড়ি কেনাটা ম্যান্ডেটরি, তার জন্য আমি এক সেট চুড়ি নিয়েছিলাম। ঘুরতে ঘুরতে দেখলাম একটা ইউনিক শপ, যেটার মধ্যে কিছু ক্যান্ডেলস আছে। মানে এখানে অনেক রকমেরই ডিজাইন করা ক্যান্ডেল আছে, যেগুলো শুধু ক্যান্ডেলেরই কাজ করবে না, একটা রুমের মধ্যে রাখলে স্মেলেরও কাজ করবে। এই ক্যান্ডেলের শপে দেখলাম কিছু অনেক ইউনিক ব্যাগ আছে, যেগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। প্রাইসটাও মোটামুটি কমই আছে। বাট প্রবলেম হচ্ছে আমি এত বড় ব্যাগ ইউজ করি না, তার জন্য কেনা হয় নাই। এখানে মাটির বানানো কিছু পুতুল ছিল, আর মাটির অনেক কারুকার্য করা কিছু চায়ের কাপ আর অনেক ধরনেরই জিনিসপত্র ছিল। দেখে খুবই ভাল লাগছিল। আপু মনে হয় একটা কিনেছেও। বাচ্চাদের খেলার জন্য এখানে ট্রেন রয়েছিল, নাগরদোলাও রয়েছিল। এরপরে একটা লাইটিং করা সুন্দর জায়গা, যেখানে অনেকে এসে ছবি তুলছিল। এখানে সিরিয়ালও মেনটেন করতে হয়, বাবারে বাবা। সেই ছোট্টবেলাতে দেখেছি বাণিজ্য মেলা হতো অনেক বড় করে স্টেডিয়াম মাঠে, আর এখন সেই বাণিজ্য মেলা কত ছোট হয়ে গিয়েছে, তাই না? বাণিজ্য মেলার সেই আমেজটা আর নেই। এত বড় বাণিজ্য মেলা দেখেছি যে এই বাণিজ্য মেলা আমার কাছে মনে হচ্ছে না একটা বাণিজ্য মেলা। বাট বাণিজ্য মেলার যে ঐতিহ্যটা ধরে রাখা হয়েছে, এটাই আমাদের নওগাঁবাসীদের জন্য অনেক বড় পাওয়া। কিছুদিন আগে তো বাণিজ্য মেলা হতোই না, 2-3 বছর হচ্ছে, তার জন্য অনেক ভালো লাগা কাজ করছে সবারই। অনেক ঘোরাঘুরি করলাম। মেলাটা ছোট হতে পারে, বাট মেলাতে জামা কাপড় থেকে শুরু করে অর্নামেন্টস থেকে শুরু করে সবকিছুই আছে। গেট থেকে বের হয়ে হাদিয়াস কেক কর্নার থেকে আমি একটা মজার কেক খেয়েছি, খুবই ভালো লেগেছে কেকটা। এতই বেশি মজা লেগেছে যে আমি কেক খাওয়ার পরে কিন্তু 3 থেকে 4 পিস আমার কাজিনদের জন্য বেঁধে হয়ে এনেছিলাম। বাণিজ্য মেলা থেকে বের হয়ে নওগাঁতে এটিএম মাঠে 16 ডিসেম্বর উপলক্ষে বিজয় মেলাও বলতে পারেন, আবার তাঁত ও কুটির শিল্পর মেলাতে গিয়েছিলাম। এখানে যে এই ঝাল পিঠাটা খেয়েছিলাম, খুবই মজা ছিল। এরপর 16 ডিসেম্বরের যে অনুষ্ঠানটা হচ্ছিল এই মেলার মধ্যে, সেটা উপভোগ করতে করতে আমি আজকের দিনটা শেষ করেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।